এ বাজান একদল সাহাবারা কাফেলায় বেরোলো। এক গ্রামে যে এক কাফেলায় বসলো, ইসলামের দাওয়াতের জন্য আসলো। কিন্তু এলাকার লোকেরা এত খারাপ, ওই গ্রামে থাকতে দিল না তো দিল না, ওই গ্রাম থেকে বাহির করিয়া দিল। তখন এলাকার কাফেররা যখন বাহির করিয়া দিল, তখন সেই দলের একজন আমির বলল যে থাকার জায়গা কোথায়। আমির বলল যে আমরা আজকে জঙ্গলে থাকব। যখন জঙ্গলের দিক রওনা হইল, তখন কাফেররা বলা বলি করলো, আমরা তো আগে শুনতাম মুসলমানরা খুব বোকা, এখন দেখি এত বোকা, মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি কিছুই মনে হয় নাই। জঙ্গলের দিক যে ওরা রওনা করছে, ওদের তো হিংস্র বাঘ আছে জঙ্গলে, একটাও তো আর বাঁচিয়া ফিরবে না। এই কাফেররা বলিয়া বলে মুসলমান এত বোকা, আগে তো জানতাম না। তখন যখন ওই কাফেলাটি জঙ্গলের ভিতরে ঢোকা শুরু করিয়া দিল, তখন ওই কাফেলার আমির বললেন, এ জঙ্গলার পশু পাখিরা, আমরা আমাদের নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা, আমরা এই জঙ্গল দিয়ে তোমরা সবাই বেরিয়ে যাও, আমরা একটা রাত এই জঙ্গলে থাকতে চাই। ইসলাম প্রচারের জন্য আমরা এখানে আসছি, কিন্তু কাফেররা আমারে তাড়াইয়া দিল, তাই এই জঙ্গলে আমরা এক রাতের জন্য থাকতে চাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাঘ তার বাচ্চাকে মুখের ভিতর লিয়া দেশে দৌড়। সিংহ তার বাচ্চা মুখের ভিতর লইয়া হাঁটা শুরু করিয়া দেশে। গর্তের সাপ গর্ত দিয়ে বাইরে যাওয়া শুরু করিয়া দিছে। যেখানে থাকবে পিঁপড়া গুলো সরিয়া গেছে। এ বাজান সকল পশু পাখি বাইরে গেছে। তখন ওই জঙ্গলার ভিতরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা থাকছে।